কার্তুজ কাণ্ডে বিস্ফোরক তথ্য। পুলিশের হাতে শুধু কার্তুজ নয়, লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই বেআইনিভাবে অস্ত্র বিক্রি হতো, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিবাদীবাগের দোকানের আরও একজন কর্মীকে গ্রেফতারের পরেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। কার্তুজ কারবারে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 6। কার্তুজ কাণ্ডের তদন্তে নেমে বেঙ্গল এসটিএফ বিবাদীবাগের দোকানের আরও একজন কর্মীকে গ্রেফতার করেছে চম্পাহাটি থেকে শান্তনু সরকারকে। জয়ন্ত দত্ত অর্থাৎ যে এখানে কাজ করতো আরও একজন কর্মচারী, সেই জয়ন্ত দত্ত এবং হাজি রশিদ মোল্লা, এই দুজনকে জিজ্ঞাসাবাদের পরে এই শান্তনুর নাম উঠে আসে। শান্তনু দোকানে অস্ত্র বেআইনিভাবে বিক্রি করতো বলে অভিযোগ। জয়ন্ত দত্ত যেমন দোকান থেকে কার্তুজ বেআইনিভাবে বাইরে বিক্রি করত, তেমনি শান্তনু সরকার বেআইনিভাবে অস্ত্র বিক্রি করত, বন্দুক বিক্রি করত, এমনই চাঞ্চল্যকর তথ্য। বিবাদীবাগের এই দোকানে তল্লাশি চালিয়েছেন এসটিএফ এর কর্মীরা, এসটিএফ এর আধিকারিকরা, এবং সেখানে বেশ কিছু গরমিল তাদের চোখে ধরা পড়েছে। কি কি ধরা পড়েছে একটু আপনাদের দেখায়। মূলত এই সমস্ত দোকানে স্টক মিলিয়ে দেখা হয়, যে কোনো দোকানে স্টক মিলিয়ে দেখা হয়, কিন্তু এটা জিনিসপত্রের বা সামগ্রীর দোকান নয়, এটা অস্ত্রের দোকান। আর সেখানে স্টক মেলানোর ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে। বন্দুকের দোকানের মজুদ কার্তুজের সঙ্গে স্টক রেজিস্টার্ডের বিস্তর ফারাক সামনে আসে, আর তার সঙ্গে সঙ্গেই সন্দেহও বাড়তে থাকে। রেজিস্টার অনুযায়ী যত কার্তুজ অর্থাৎ গুলি থাকার কথা দোকানে সেটা ছিল না। এটা এই পুরো বিষয়টা যখন স্টক মেলানো হয় তখন সামনে আসে। আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক। কেন? কারণ পুলিশের একটি নির্দিষ্ট বিভাগ রয়েছে যারা এই ধরনের অস্ত্রের দোকান রয়েছে সেখানে গিয়ে তারা হিসাব মেলান। কি কি করেন আর সেখানে পুলিশের ভূমিকা কি কি কেন প্রশ্নের মুখে উঠে আসছে সেটা আপনাদের দেখায়। রেজিস্টার যেটা পুলিশের ভূমিকার ক্ষেত্রে, লাইসেন্সপ্রাপ্ত দোকানে অস্ত্রের হিসেব রাখার দায়িত্ব থাকে হচ্ছে আর্মস অ্যাক্ট সেকশন। এই সেকশনের একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক, তিনি মূলত এই পুরো বিষয়টা দেখভাল করেন। এটা বিধি, এটা আইন। আচ্ছা, অস্ত্রের দোকানে বন্দুক কার্তুজ এলে আর্মস অ্যাক্ট সেকশনের ইন্সপেক্টরকে খবর দিতে হয়, দোকান থেকেই খবর দিতে হয় যে তাদের কাছে নতুন জিনিস এসেছে বা কোনো অস্ত্র বা গুলি সেগুলো এসেছে। তৃতীয় যে অংশ এবার আপনাদের দেখাবো সেটা হচ্ছে আর্মস অ্যাক্ট সেকশনের ইন্সপেক্টরের সামনেই নতুন অস্ত্রের বাক্স সেটা খুলতে হয়, অর্থাৎ কোনো রকম কারচুপি যাতে না হয় তার জন্য এই সমস্ত নিয়ম তৈরি করা রয়েছে। আর তারপর কি হয় না, প্রতি মাসে দোকান থেকে বিক্রি হওয়া যে অস্ত্রের ক্লোজার স্টেটমেন্ট, এটা আর্মস অ্যাক্ট সেকশনকে পাঠাতে হয় যে কত সামগ্রী থাকলো, কত অস্ত্র বন্দুক থাকলো, কতটা বিক্রি হলো, তার ক্লোজার স্টেটমেন্ট প্রতি মাসে দেখুন দোকান থেকে এই আধিকারিককে পাঠাতে হয়। এখানে কি পুরো দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে পুলিশের? না, দোকানে গিয়ে ক্লোজার স্টেটমেন্টের সঙ্গে মজুদ অস্ত্রের হিসেব মেলান আর্মস অ্যাক্ট সেকশনের অফিসার। অর্থাৎ অফিসারের সামনে যেমন বাক্স খোলা হয় নতুন অস্ত্র কার্তুজ এলে, তাকে যেমন প্রতি মাসের হিসেব দিতে হয় কত অস্ত্র থাকলো, কত অস্ত্র বিক্রি হলো বা কত কার্তুজ থাকলো বিক্রি হলো। শুধু তাই নয়, এই অফিসারকে গিয়ে সেটা পুরো যাচাই করতে হয়। এতগুলো নজরদারির পদক্ষেপ রয়েছে পুলিশের, তারপরেও কি করে এখানকার কর্মচারীরা বাইরে বা দুষ্কৃতীদের বেআইনিভাবে অস্ত্র কার্তুজ বিক্রি করছে? তাহলে কি এই নজরদারি হয়নি? কোথাও গাফিলতি আছে? এই নজরদারি পুলিশের যে অফিসারের বা যে বিভাগের, তারও কি যোগ রয়েছে এই কারবারের সঙ্গে? এই সমস্ত প্রশ্নগুলোই এখন উঠছে। যে নতুন আরও একজন কর্মচারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ, শান্তনু সরকার, তার মা কি বলছেন তার ছেলের গ্রেফতারি নিয়ে শুনুন। আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না তো। কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কি হন শান্তনু? আমি মা হই। আপনার ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। আচ্ছা আচ্ছা, কি অভিযোগ আপনার ছেলের নামে, কি অভিযোগে নিয়ে গেছে? সেটা তো আমি তো বলতে পারছি না কি, আমি তো না, আপনাদেরকে আমি তো কিছুই ছিলাম না, আমি বলতেও পারবো না। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে বাইরে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছেলে, ও একদম নিডি ম্যান যাকে বলে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি।
আমিও তো ডেলহাউসিতে কাজ করতাম, কোনোদিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। এবার শান্তনু সরকারের প্রতিবেশী তারা কি বলছেন তার গ্রেফতারির খবর শুনুন। মেলামেশা মানে কি, উনি তো কাজে যায়, এবার কি কাজ করে আমি জানি না। উনি ওই ধরুন সকালে চলে যায় আর ধরুন রাত্রে আসে, আর এমনি ছুটি ছাটার দিনে যেরকম দেখা হয় সেরকম। কাল রাতে পুলিশ এসেছিল, দেখেছেন? না, দেখি দেখেননি, তাই তো? না। বাট জানলেন কখন যে এরকম পুলিশ নিয়ে গিয়েছে? এরকম কিছু জানতে পেরেছিলেন সকালে? সকালে এই ধরুন পাড়া প্রতিবেশী তার কাছ থেকে শুনছি। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত এই অস্ত্র বিপণনের আরও একজন কর্মীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম শান্তনু সরকার, তাকে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় তার গ্রেপ্তারির পর আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তার কারণ এর আগে যে 4 জনকে এসটিএফ গ্রেপ্তার করেছিল তার মধ্যে এই দোকানেরই কর্মী জয়ন্ত দত্ত একজন ছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ যে দোকান থেকে কার্তুজ পাচার করা হতো এবং সেই পাচার সেই কার্তুজ বেআইনি অস্ত্র কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হতো। এবং এর পাশাপাশি এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে যেটা জানা যাচ্ছে, শুধুমাত্র কার্তুজ নয়, এই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে অস্ত্র নিয়েও বেআইনি অস্ত্র কারবারিদের কাছে বিক্রি করা হতো। এবং এই ঘটনার পরেই কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দোকান কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। তার কারণ একটা আর্মস অ্যামুনিশনের দোকান, যেখানে নিয়মিত আর্মস অ্যামুনিশন যা আসছে সেটা স্টক মেনটেন করার কথা, কি স্টক রয়েছে সেটার স্টক রেজিস্টারের সঙ্গে মিল থাকার কথা, কিন্তু দুজন কর্মচারী তারা দিনের পর দিন এই দোকান থেকে কার্তুজ থেকে আর্মস তারা পাচার করে দিল বেআইনি অস্ত্র কারবারিদের কাছে, যে আর্মস অ্যামুনিশন পৌঁছে গেল ক্রিমিনালদের কাছে, অথচ কর্তৃপক্ষ তারা কিছুই জানলেন না। সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে এবং এই বিষয়গুলোর প্রশ্নের উত্তর খোঁজার জন্য দোকানের মালিক সহ আরও বেশ কয়েকজন কর্মচারীকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে। তার পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। তার কারণ কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশন যেটা রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে যে সমস্ত এই ধরনের ডিলার যারা রয়েছে আর্মস অ্যামুনিশন, সেখানে গিয়ে প্রত্যেক মাসে গিয়ে ইন্সপেকশন করার কথা, স্টক মিলিয়ে দেখার কথা। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই যে প্রশ্ন ওঠে, যদি নিয়মিত এই ইন্সপেকশন হতো তাহলে তো আগেই গরমিল ধরা পড়ার কথা ছিল, তাহলে কি এই ইন্সপেকশন হতো না? সেই প্রশ্ন উঠছে এবং পাশাপাশি এসটিএফের গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই গোটা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে। ক্যামেরা পার্সন দেবজ্যোতির সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।